اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও দিন শেখার একটা সুযোগ করে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা চলে গিয়েছেন। বাবুন ফিল মুজাহাদা। আমরা এই অধ্যায় থেকেই সম্ভবত শুরু করব। গত সপ্তাহে যারা ক্লাসে ছিলেন আমরা কি লাস্ট অধ্যায়টা পুরোপুরি শেষ করে ফেলছিলাম কিনা একটু যদি বলেন কেউ একজন। মুজাহাদাতুন শব্দের অর্থ হচ্ছে পরস্পর সর্বোচ্চ চেষ্টা করা, নর্মাল চেষ্টা না, অর্থাৎ আমাদের চেষ্টার সর্বশেষ যেটা আছে, মানে খুব বেশি ভালো করে চেষ্টা করা যেটাকে বলা হয় আর কি, এটাকে বলা হয় আরবিতে মুজাহাদা। তাহলে মুজাহাদা শব্দের অর্থ কি? মুজাহাদা শব্দের অর্থ হচ্ছে পরস্পর চেষ্টা করা। এখন পরস্পর আমরা কিসের জন্য চেষ্টা করব? যে পরস্পর দ্বীনের জন্য চেষ্টা করব। নিজের যা কিছু আছে, জান মাল সমস্ত সব কিছু দিয়ে নিরলস আল্লাহর রাস্তায় চেষ্টা করার নাম হচ্ছে মুজাহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 69 নম্বর ভার্স নাম্বার 69, 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা, আর যারা, জাহাদু তারা চেষ্টা করে, ফীনা আমার রাস্তায়। আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তায় আমার উদ্দেশ্যে যারা লড়াই করে, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথ দেখাবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা অনেক সময় বলি না যে ফিউচার নিয়ে খুব টেনশনে আছি, কি করব জানি না কিছু, আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, আমি কোনো কিছুই কুল কিনারা পাচ্ছি না। তাদের জন্য সলিউশন হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় লড়াই করবে। তোমার দ্বারা কোনো কাজ হচ্ছে না, তুমি সব জায়গার মধ্যে স্টাক হয়ে আছো, কোনোভাবেই এখান থেকে ছুটতে পারছো না, লাইফের মধ্যে কোনোভাবে পিস আসতেছে না। আল্লাহ তাআলা বলছেন তুমি আমার রাস্তায় লড়াই লেগে যাও, আমার রাস্তায় সংগ্রাম করো। সংগ্রাম কি করবে? আল্লাহ রাস্তায় জান দিয়ে সংগ্রাম করা অথবা মাল দিয়ে, বা জান মাল দুইটার মাধ্যমে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় সংগ্রাম করবে, আমার পথে চলবে, আমার পথে চলার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দেখাবো, সুবুলানা আমার রাস্তা। কারণ আল্লাহর রাস্তা দেখানো মানেই তো সফলতা। আমরা তো এই দুনিয়াতে যা কিছু করতেছি, সমস্ত সবকিছুর পেছনে আসলে আমার কাজটা কি? সমস্ত সবকিছুর পেছনে আমার কাজটাই হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলতে চাই। তো আল্লাহ তাআলা বলছেন তুমি আমার রাস্তা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, তুমি আমার জন্য লড়াই করো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আমার পথসমূহে তাদেরকে পরিচালনা করা শুরু করব, যারা আমার রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে, চেষ্টা করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাহা, এবং নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লামাআল মুহসিনিন, মুহসিনিনদের সাথে থাকেন। এখন মুহসিনিন কারা? মুহসিনিন হচ্ছে এই আগের আয়াতে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে চেষ্টা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হচ্ছে মুহসিন। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা দুইটা ঘোষণা দিয়েছেন। একটা ঘোষণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথ দেখাবেন, দুই নম্বর ঘোষণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঙ্গ দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে সঙ্গ দেওয়া শুরু করেন, আমাদের কি জীবনে আর কিছু চাওয়ার প্রয়োজন আছে? বলে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই। তো এই কথাই আল্লাহ তাআলা বলেছেন যে যারা আমার রাস্তায় চলার চেষ্টা করে, পারতেছে না, যতটুকু পারে চেষ্টা করতেছে, হি ইজ ট্রাইং হিজ বেস্ট। একজন মানুষ তার যতটুকু ক্ষমতা আছে, এতটুকু ক্ষমতা দিয়ে সে চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সকল মানুষদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে দুইটা। এক নম্বর ঘোষণা হচ্ছে আমি গাইড দিব, দুই নম্বর ঘোষণা হচ্ছে আমি তাদেরকে সঙ্গ দিব। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হিজরে 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ, তোমরা ইবাদত করো, রাব্বাকা, তোমার রবের, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমার ইয়াকিন আসতেছে। ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস।
কিন্তু এই ইয়াকিন শব্দের ভাবার্থ এখানে যে অর্থে ইয়াকিনটা ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে মউত, অর্থাৎ তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করো। আমাদের মধ্যে কিছু মতবাদ আছে, তারা বলে যে যারা পীর ফকির পন্থী আছে আর কি, তারা বলে যে ইয়াকিন পর্যন্ত ইবাদত করো, যে এখন তুমি নামাজ পড়ো না কেন, যে আমার মধ্যে মারিফত চলে আসছে, আমার মধ্যে ইয়াকিন চলে আসছে, সুতরাং এরকম ইবাদত না করলেও হবে। অথচ তারা বুঝতে পারে না ইয়াকিন শব্দের অর্থটা কি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ, তুমি ইবাদত করো, রব্বাকা, তোমার প্রভুর, তুমি তোমার প্রভুর ইবাদত করো। কতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইবাদত করবে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আনটিল ইওর ডেথ কাম টু ইউ, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছতেছে না ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত করে যাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার রাস্তায় থাকার চেষ্টা করা, এবং আমরা যখনই আল্লাহ তাআলার রাস্তায় থাকার জন্য চেষ্টা করব, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি পছন্দের। যে না, আমার এই বান্দাটা ভুল করতেছে, কিন্তু ভুল করার পরও আমার পথে ফিরে আসতেছে, আমার পথে থাকার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই সর্বোচ্চ চেষ্টা করাটার ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যে এদেরকে আল্লাহ তাআলা গাইড দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষদেরকে সঙ্গ দিবেন। এরপরের আয়াতে সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াযকুর ইসমা রাব্বাক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ তাআলা বলছেন তুমি স্মরণ করো, ওয়াযকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার রবকে, তোমার প্রভুকে তুমি স্মরণ করো, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং তুমি তার দিকে একনিষ্ঠভাবে মগ্ন হও। তাবাত্তুল শব্দের অর্থ হচ্ছে মগ্ন হওয়া। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি নিজে এবং আপনার যারা অনুসারী আছেন সবার ব্যাপারে ঘোষণা হচ্ছে ওয়াযকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার প্রভুকে স্মরণ করো। কখন স্মরণ করো? নামাজের মধ্যে। কখন স্মরণ করো? যখন ইবাদত করছো তখন তুমি আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহকে স্মরণ করো। ওয়াতাবাত্তাল ইলাইহি, এবং তার দিকে মগ্ন হও, অন্য কিছুর দিকে নয়। তুমি নামাজে দাঁড়িয়েছো, অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করো না। তুমি নামাজে দাঁড়িয়েছো, অন্য কোনো চিন্তা তোমার মাথার মধ্যে আসলে সেটার মধ্যে তুমি মনোনিবেশ করো না, বরং সাথে সাথে চেষ্টা করো যে না, আমার তো আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা, তুমি তোমার প্রভুকে স্মরণ করো, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং তুমি পূর্ণাঙ্গভাবে তার দিকে মগ্ন হও, তার দিকে মগ্ন হও, অন্য সকল কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তার দিকে মগ্ন হও। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আচ্ছা, এই যে আমরা এত কিছু করব, আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করলাম, আমি আল্লাহর রাস্তায় আমার বেস্ট ট্রাই করলাম, সমস্ত সব কিছু ঠিক আছে, এই সমস্ত সব কিছু করার পর আমি আল্লাহর রাস্তায় মগ্ন হলাম, আমি ইন রিটার্ন কি পাচ্ছি? কি পাবো আমি ইন রিটার্ন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এগেইনস্টে বলছেন যে তোমাদের উত্তর হচ্ছে ওয়ামা তুকদ্দিমু, যা তোমরা এখন পাঠাইতেছো, যা তোমরা করছো, তোমরা যা পেশ করতেছো, মিন খাইরিন, ভালো কাজ থেকে, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা এই সকল বিষয় আল্লাহর কাছে পাবে। অর্থাৎ তুমি আজকে মনে করতেছো যে না, 10 টাকা আমি খরচ করছি, এই 10 টাকা তো আমার হাত থেকে চলে গেছে। না, 10 টাকা তোমার হাত থেকে চলে যায় নাই, বরং এই 10 টাকাটা তুমি তোমার পরকালের জন্য সেভিংসে রাখছো, তোমার সেভিংস অ্যাকাউন্ট, আল্লাহ তাআলার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে রাখছো, যেটা তুমি পরকালের মধ্যে পাবে। তুমি আজকে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করছো, তুমি মনে করছো আরে কত কষ্ট, অমুক উঠে না, কিন্তু আমার উঠছি কত কষ্ট, আমি রিটার্ন কি পাচ্ছি? আল্লাহ তাআলা বলছেন তুমি যা পাঠাচ্ছ এটা তুমি পরকালে পাবে। তুমি আজকের জীবনে হালাল হারাম মেনটেন করতে গিয়ে কষ্টের মধ্যে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য বলছেন যে তুমি যখন আগামীকাল মারা যাবে, মারা যাওয়ার পর তুমি এই কষ্টের বিনিময়ে কেষ্ট পাবে। এদের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের জন্য যা তোমরা আগে পেশ করতেছো, আগে যেগুলো অগ্রে যেগুলো প্রেরণ করতেছো, মিন খাইরিন, কল্যাণকর বিষয় থেকে, সেটা কল্যাণকর ইবাদতের ক্ষেত্রে হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ইসলামের যে সকল ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নত ইবাদত গুলো আছে, এই সকল বিষয় তুমি আল্লাহর জন্য পেশ করতেছো, আল্লাহর রাস্তায় সাদাকাহ করতেছো, চ্যারিটি করতেছো, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি মেনে চলতেছো। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এই কল্যাণকর কাজসমূহ থেকে যা কিছুই তুমি তোমার আগে পাঠাচ্ছ পরকালের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ, এই সকল কিছু তুমি আল্লাহর কাছে পাবে, সকল কিছু। হুয়া খাইরা, এবং এটাই হচ্ছে উত্তম। তুমি আজকে খরচ করছো, ইন রিটার্ন তুমি কিছুই পাইতেছো না, এটা হচ্ছে বোকামি। বরং তুমি যদি আজকে কোনো কিছু খরচ করো এবং এটার বিপরীতে তুমি কিছু অর্জন করতে পারো, এটাই হচ্ছে সফলতা। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তোমরা তোমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য যা কিছু তুমি আগে পাঠাচ্ছ, অগ্রিম প্রেরণ করতেছো, তাজিদুহু ইনদাল্লাহ, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি পাবে, এবং হুয়া খাইরা, এটাই হচ্ছে উত্তম, এটাই উত্তম। ওয়া আ'যামা আজরা, এবং পুরস্কারের দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার এগেইনস্টে তোমাকে মহান পুরস্কার দিবেন, এবং তুমি যে এই কাজটা করতেছো এটা মহান পুরস্কার পাওয়ার মতোই কাজটা করতেছো।
এখন বলবেন ঠিক আছে, আমি যে প্রেরণ করলাম, এই প্রেরণ করতে গিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঠাইলাম, ঠিক আছে, সমস্ত সবকিছুই কি কাউন্ট করা থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি কল্যাণকর কাজ থেকে কেউ যদি যাররা পরিমাণ কোনো কিছু আল্লাহর রাস্তায় প্রেরণ করে, তার ভবিষ্যতের জন্য প্রেরণ করে, সেটাও পাবে। এখন বলুন যাররা পরিমাণ কতটুকু? যাররা পরিমাণ হচ্ছে একটা বিন্দু আছে, এই বিন্দুকে যদি আপনি শত টুকরা করেন, এই শত শত টুকরা করার পর একটা বিন্দুকে, একটা ডট মনে করেন, এই যে এখানে আমি যদি কর্সর দিয়ে একটা ডট দেই, এই ডটকে যদি আপনি আরো শত শত টুকরা করেন, এই শত শত টুকরার একেবারে সর্বনিম্ন পরিমাণ যেটা হবে, এটাকে বলা হয় যাররা। এই এতটুকু পরিমাণ, যেটা মনে করেন মাইক্রোস্কোপ দিয়েও খুব কষ্ট করে হয়তো দেখা লাগতে পারে, এরকম পরিমাণ কোন নেক আমল যদি আপনি আমি করে থাকি, এই নেক আমলটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গচ্ছিত থাকবে, যেটা আমরা দেখবো সেখানে। তখন দেখে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদের বিচার করা শুরু করবেন, আল্লাহ আপনি আমাদের বিচার করিয়েন না, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন যাদেরকে ধরবেন বিচারের জন্য, বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। কোরআনের আয়াত, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এবং আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট, অন্য কেউ তোমার হিসাব নিতে হবে না, বরং তুমিই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তখন আল্লাহ তাআলা বলবেন পড়ো তোমার আমলনামা। তখন সে তার আমলনামা পড়া শুরু করবে। আমলনামা পড়া বলবে, মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের রিপোর্ট কার্ড ভাই, এটা কোন ধরনের আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু এটার মধ্যে বাদ দেওয়া হয় নাই। বড়টাও লেখা আছে, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র যেটা আমি করছি সেটাও দিয়ে লেখা আছে। মা লিহাযাল কিতাব, এ কোন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু এখানে মিস হয় নাই, সবকিছুই কাউন্ট করা হয়েছে। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ আমি এগুলো করি নাই, এগুলো আমার আমলনামা না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমার মুখকে সিলগালা করে দিতেছি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তোমার হাত, তুমি কি করছো না করছো, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা অর্জন করছে। তো আল্লাহ তাআলা প্রথমে বলবেন আমলনামা পড়ো, সে পরে বলবে ছোট বড় সমস্ত সবকিছু কিছুই দিয়ে ছাড় দেওয়া হয় নাই, সে তার বেস্ট ট্রাই করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি এগুলো করি নাই। তখন আল্লাহ তাআলা তার মুখ বন্ধ করে দিবেন, হাত পা সাক্ষী দিবে। হাত পা সাক্ষী যখন দিয়ে দিবে, তখন সে আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম, যদি আমি মাটি হয়ে যেতাম। আহারে দুনিয়া, আমি এই কাজটা যদি না করতাম কতই না ভালো হতো আমার জন্য, এই খারাপ কাজটা আমি যদি না করতাম কতই না ভালো হতো আমার জন্য। তথাকথিত মডার্নিজমের পেছনে ছুটে আমি যদি পর্দাটা ভালোভাবে, আমি যদি এগুলার পেছনে না ছুটে ভালোভাবে যদি পর্দাটা করতাম, তাহলে এগুলো আমার জন্য আজকে হতো না। মানুষগণ তখন আফসোস করে করে এই কথাগুলো বলবে। তো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন, বাবুন ফিল মুজাহাদা, নতুন পরিচ্ছেদ শুরু হচ্ছে, যে আল্লাহর রাস্তায় চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা। হঠাৎ করে হিজাব ধরা শুরু করছেন, বন্ধু বান্ধব সবাই টিটকারি মারতেছে, এই দেখো ভাই সুফি সাহেব আসছেন কোত্থেকে, কলিগরা টিটকারি করতেছে, হেয় প্রতিপন্ন করতেছে, ফ্যামিলি তারা বলতেছে হ্যাঁ ঠিক আছে নামাজ রোজা করো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এই হুজুর সাজার কি দরকার? এত সমস্ত সবকিছু শুনেও আপনি বলেন, না, হিজাব আল্লাহর বিধান, আমাকে করতেই হবে। আপনি আল্লাহর রাস্তায় চেষ্টা করতেছেন, এটাকেই বলা হয় মুজাহাদা। আপনি নামাজ পড়া শুরু করছেন, মানুষজন আপনাকে নিয়ে টিটকারি করতেছে, আপনার ফ্যামিলি প্র্যাকটিসিং না, তারা বুঝতে পারছে না আপনাকে নিয়ে, তার বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু আপনি এগুলা কানে দিচ্ছেন না। আপনি নামাজ প্রপারলি পড়তেছেন, আপনি যাকাত দেওয়ার চেষ্টা করতেছেন, আপনি হিজাবটা প্রপারলি মেনটেন করার চেষ্টা করতেছেন, বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে করার ক্ষেত্রে দিনদার ছেলে খুঁজতেছেন, বলছেন না আমি যে কোনো কাউকে বিয়ে করবো না, আমাকে পাত্র দিনদার হতে হবে, সে যাই করুক করুক, কিন্তু দিনদার ছাড়া আমি বিয়ে করবো না। ফ্যামিলি টিটকারি মারছে, হ্যাঁ তুমি খাবে কি, তোমার এরকম প্র্যাকটিসিং মুসলিম পোলা, সে তার তো এরকম যোগ্যতা থাকবে না, হয়তো তোমাকে কি খাওয়াবে। কিন্তু আপনি সমস্ত সবকিছু কেয়ার করলেন না, কেয়ার না করে আল্লাহর রাস্তায় আপনি আপনি লড়াইটা চালিয়ে গেলেন, এটাকেই বলা হয় মুজাহাদা। এবং এই লড়াইটা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তায় লড়াই করে তাদেরকে আমি গাইড করি এবং তাদেরকে আমি সঙ্গ দেই। এবং আল্লাহ যদি সঙ্গ দেন, তাহলে আমাদেরকে আর কিছু লাগে বলেন? এবং এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি আল্লাহর পথে মগ্ন হও, অন্য কোনো দিকে না। এবং এই মগ্ন হওয়ার দিকে গিয়ে, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যা কিছু তুমি অগ্রে প্রেরণ করছো, এই সমস্ত সবকিছু তুমি পাবে। ওয়ামা তুকাদ্দিমু মিন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা তুমি অগ্রিম পাঠাচ্ছ আল্লাহর কাছে পাবে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তাআলা বলছেন তোমরা মা তুনফিকু, যা তুমি খরচ করতেছো, মিন খাইরিন কল্যাণকর কাজ থেকে, আল্লাহর রাস্তায় যেগুলা খরচ করতেছো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে খবর রাখেন। তুমি যে ভালো কাজ করতেছো, আল্লাহ তোমার এগুলোর ব্যাপারে দেখতেছেন।
আমরা কিছু আয়াত পড়লাম, এক দুইটা হাদিস পড়ি ইনশাআল্লাহ। আল আউয়াল, এই পরিচ্ছেদের হচ্ছে 1 নম্বর হাদিস এবং বই অনুসারে 95 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা বর্ণনা করতেছেন যে সাহাবী, ওনার নাম হচ্ছে আবু হুরায়রা। ওনার মেইন নাম হচ্ছে আব্দুস শামস। আব্দুর পরবর্তীতে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ওনার নাম হয়েছিল আব্দুর রহমান ইবনে সাখর। আর আবু হুরায়রা ছিল হচ্ছে ওনার উপাধি। উনি বিড়াল খুব পছন্দ করতেন, বিড়াল নিয়ে খেলাধুলা করতেন। একদিন আল্লাহ রসুলের দরবারে গেছেন, পকেট থেকে বিড়াল বের হয়ে গেছে। তখন আল্লাহ রসুল একটু মজা করে বলছেন, ইয়া আবা হুরায়রা, হে বিলের বাপ। তো উনি এটাকে এত পছন্দ করলেন যে আল্লাহ রসুল আমাকে এটা তো ডাক দিয়েছেন, উনি ওনার নামই চেঞ্জ করে ফেলছেন এটার মধ্যে। তো قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রসুল থেকে বর্ণনা করছেন, ইন্নাল্লাহ তাআলা قال, আল্লাহ তাআলা বলেন। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি মানে হচ্ছে এটা বর্ণনা করছেন আল্লাহ রসুল, আর কথাটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, সরাসরি কথা, যেগুলা আল্লাহ রসুলের অন্তরের মধ্যে ঢেলা দেওয়া হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, বা জিব্রাইল এসে বলেন, কিন্তু এটাকে কোরআনের পাঠ করা হয় নাই। তো আল্লাহ তাআলা বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়া, কেউ যদি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে, তার এগেইনস্টে আমি যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। এখন বলবেন আল্লাহর ওলি কিভাবে হবেন? ওই যে আগের আয়াতগুলো আমরা যেগুলো পড়ে আসছি, আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করা। এই আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করা হচ্ছে আল্লাহর বন্ধুত্ব অর্জন করার মাধ্যম। আল্লাহর ওলি হওয়ার জন্য আবা কাবা যাবা, তারপর হচ্ছে বিশাল বড় পাগড়ি আর বিশাল বড় হিজাব, এগুলা না। হিজাব তো ইসলামের বিধান, সেটা ঠিক আছে, কিন্তু আপনি ওলি বলতে আমরা মনে করি যে না, আমরা তো ওলি হওয়া সম্ভব না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি আল্লাহর ইবাদত করো, তুমি হচ্ছে আল্লাহর বন্ধু। তো যখন কেউ আল্লাহর বন্ধুত্বটা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়া, আমার এই বন্ধুর সাথে কেউ যদি শত্রুতা বাচক কোনো কিছু করে, ওই ব্যক্তির এগেইনস্টে আমি যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো আছে? অসম্ভব। সুবহানাল্লাহ। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদাত আলাইহি, আর বান্দা আমার নিকটবর্তিতা অর্জন করতে চায়। আমার নিকটবর্তিতা অর্জন করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ফরজ ইবাদতগুলো করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে আমার বান্দা যে সকল মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে চায়, যে সকল মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে আমার নিকট সবচেয়ে পছন্দের জিনিস হলো যেটা আমি তার উপর ফরজ করছি। আপনি আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করতে চান, আপনি আল্লাহর কাছাকাছি যেতে চান, কিভাবে আপনি আল্লাহর কাছাকাছি যাবেন? আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে সহজ, আল্লাহর পছন্দনীয় মাধ্যম হচ্ছে ফরজ ইবাদতগুলো করা। তো আপনি যখনই ফরজ ইবাদতগুলো করতেছেন, আপনি আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করতেছেন। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু। তো আপনি যখন ফরজ ইবাদতগুলো পালন করা শুরু করলেন, আপনি আল্লাহর নিকটে আসা শুরু করলেন, নৈকট্য অর্জন করা শুরু করলেন। আর নৈকট্যে অর্জন করার পর, নিকটে আসার পর, আপনি ফরজ ইবাদতের পাশাপাশি যখন নফল কাজগুলো করা শুরু করলেন, নফল ইবাদতগুলো করা শুরু করলেন, আল্লাহ তাআলা বললেন, হাত্তা উহিব্বুহু, আমি ততক্ষণে তাকে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমার বান্দা, সে আমার কাছে আসতে চায়, সবচেয়ে পছন্দনীয় মাধ্যম হচ্ছে আমার কাছে ফরজ ইবাদত। আর যখন সে ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে, আমার বান্দা যখন নফল ইবাদত করা শুরু করে, নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য আরো বেশি লাভ করতে থাকে, ইন দ্য মিন টাইম আমি তাকে ভালোবাসতে শুরু করি। ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু, আর যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই। ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসি, কুনতু সামআহু, আমি তার কান হয়ে যাই, আল্লাযী ইয়াসমাউ বিহি, যেটা দিয়ে যা শুনে। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যা শোনাতে তাকে চাই, শুধুমাত্র তাকেই তা শোনাই। অর্থাৎ ইসলামের বহিরাগত কোনো হারাম জিনিস তাকে আর শোনাই না। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। তো আল্লাহ তাআলা আমার চোখ হয়ে যান মানে কি? আমার চোখের নিয়ন্ত্রণটা আল্লাহ তাআলা নিয়ে নেন, আমার কানের নিয়ন্ত্রণটা আল্লাহ তাআলা নিয়ে নেন। আমার চোখ দ্বারা হারাম কোনো কিছু দেখান না, আমার কান দ্বারা হারাম কোনো কিছু শুনান না। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতুশু বিহা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাত হয়ে যান, যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পা হয়ে যান, যে পা দিয়ে সে চলে। এর মানে কি? এর মানে ওই ব্যক্তির হাতকে আল্লাহ তাআলা কন্ট্রোল করেন, ওই ব্যক্তির পাকে আল্লাহ তাআলা কন্ট্রোল করেন। হাত দিয়ে এমন কিছু করান না যে হাতের যে কাজের কারণে তাকে জাহান্নামে যেতে হয়, পা দিয়ে এমন কাজ কিছু করান না যে কাজের কারণে তাকে জাহান্নামে যেতে হয়। বরং আল্লাহ তাআলা তার হাতের নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলা তার পায়ের নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলা তার চোখের নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলা তার কানের নিয়ন্ত্রণ, সমস্ত সবকিছু নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার কাছে নিয়ে নেন।
ওয়া ইযা সাআলানি আ'তাইতুহু, আর বান্দা যখন ওইরকম কোনো বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, আ'তাইতুহু, আমি সাথে সাথে তাকে দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈযান্নাহু, আর সে যখন কোনো কারণে আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই ওই ব্যক্তিকে আশ্রয় দেই। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। সম্মানিত বোনেরা, দেখেন এই হাদিস থেকে আমরা কি বিষয়গুলো জানলাম। এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করতে পারলে আমার সাথে কেউ যদি শত্রুতা করে, আমার কিছু করা লাগবে না, আল্লাহ ওই ব্যক্তির সাথে শত্রুতা ঘোষণা করে তাকে ভ্যানিশ করে দিবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, আমি যখন আল্লাহ তাআলার কাছে আসতে চাইবো, সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ফরজ ইবাদতের মাধ্যমে কাছে আসা, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের। আপনি যখন ফরজ ইবাদত করতে করতে আল্লাহর কাছে আসার চেষ্টা করবেন, পাশাপাশি নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা বলেন তখন ওই বান্দাকে আমি ভালোবাসা শুরু করি। আর আমি যখন তাকে ভালোবাসা শুরু করি, তখন আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। অর্থাৎ আমি তার অঙ্গ প্রত্যঙ্গের যে মুভিং গুলো, যেগুলো তারা করতে চায়, যে অ্যাকশনস গুলো তার অর্গানের মাধ্যমে সে করে, এগুলোর নিয়ন্ত্রণ পুরাটা আমি আমার হাতে নিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সবারই আপনার কন্ট্রোল করেন, কিন্তু সেটা স্পেশালি আল্লাহ তাআলা কন্ট্রোল করেন, মানে এগুলা দিয়ে খারাপ কোনো কিছু হতে দেন না। বান্দা চাইলেও আল্লাহ তাআলা বলেন, না, এদিকে যাওয়া যাবে না, প্রোটেকশন এদিকে যেতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, এই অধ্যায়ের 96 নম্বর হাদিস এই বইয়ের। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করতেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সেবক ছিলেন। উনার পিতামাতা তার ছোট বয়সে আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিয়েছিলেন, যাতে উনি আল্লাহ রাসূলের ওই যে চরিস যেগুলো আছে, ছোট ছোট কথাবার্তা যেগুলো, এই আমার ওযুর পানি টাইরে দাও, আমার জুতাটা একটু এগিয়ে দাও, মানে ছোট ছোট কাজগুলো করার জন্য, আল্লাহ রাসূলের কাছে থাকার জন্য, এবং আল্লাহ রাসূলের কাছ থেকে তার সাহচর্য যাতে অর্জন করতে পারেন, এজন্য তার পিতামাতারা তাকে আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিয়েছিলেন। তো তিনি বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল থেকে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন আমার কোনো বান্দা আমার দিকে এগিয়ে আসে, শিবরন শব্দের অর্থ হচ্ছে বিগত, মানে হচ্ছে আমরা যে হাত দিয়ে এটাকে কেউ কেউ বিল্লস বলে, বা আঞ্চলিক বিভিন্ন পরিভাষা আছে, মানে আমাদের বুড়ো আঙ্গুল এবং মাঝখানের যে মধ্যমা, এটাকে যদি দুই দিকে আমরা টান দেই, তাহলে যতটুকু জায়গা মাঝখানে থাকে আর কি, এক বিগত পরিমাণ যেটা আর কি। তো এটা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান, বান্দা যখন আমার দিকে এক বিগত পরিমাণ এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, তখন আমি তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআন, বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে তখন দুই হাত এগিয়ে আসি। ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আর সে যখন আমার দিকে চলে, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি তখন তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় চলা শুরু করছেন, আল্লাহর নৈকটবর্তিতা অর্জন করা আপনি চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা বেখবর নন। আপনি বলছেন, না, দিন পালন করতে এসে তো আমি কত কষ্টের মধ্যে পড়ে গেছি, কোনোভাবেই তো টিকে উঠতে পারছি না, খুব কষ্ট লাগতেছে। তো মূলত এই কষ্টটা আহামরি কিছু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে আমাকে টেস্ট করতেছেন, কিন্তু টেস্ট করার মাধ্যমে আমি যদি পাশ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার জন্য অনেক অনেক বড় ঘোষণা আছে। এবং এই অনেক বড় ঘোষণাটা কি? এই অনেক বড় ঘোষণাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্বটা যখন আমরা অর্জন করতে পারি, এর চেয়ে বড় কিছু হয় না আমাদের দ্বারা। তখন আপনি চাইলেও গুনাহ করতে পারবেন না, চাইলেও গুনাহ করা সম্ভব হবে না, বিশ্বাস করেন, যদি একবার ট্রাই করে দেখতে পারেন। 3 নম্বর হাদিস, আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হাদিসটা বর্ণনা করতেছেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ মুফাসসির জগতের সম্রাট। তিনি কোরআনুল কারীমের ব্যাখ্যা করতেন আল্লাহ রাসূলের কাছ থেকে জেনে জেনে। তো তিনি বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন, দুইটা নিয়ামত সম্পর্কে, আল্লাহ তাআলার দুইটা অনুগ্রহ সম্পর্কে মানুষ অত্যন্ত বেখবর। এই দুইটা নিয়ামতের মানুষ যাচ্ছে তাই যথেচ্ছা ব্যবহার করতেছে, মিসইউজ করতেছে। দুইটা নিয়ামত সম্পর্কে, এই ফীহিমা কাসীরুম মিনান নাস, এই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষই বেখবর। এই দুইটা নিয়ামত কি? একটা হচ্ছে সিহহা, সুস্থতা, আরেকটা হচ্ছে ওয়াল ফিরাগ, অবসর সময়। অর্থাৎ সুস্থতার যথাযথ ব্যবহার আমরা করি না, ফিরাগ অবসর সময়ের যথাযথ ব্যবহার আমরা করি না। সুস্থ আছি, মন যা চায় খাইতেছি, তোর শরীর ঠিক আছে, এখন যা আছে ফাস্ট ফুড না সেটা মুখে মজা লাগতেছে, খাইতে থাকো। আমরা সুস্থ আছি, মন যা চায় আমি করতেছি, আমি আমার ঘুমের টাইম ঠিক নাই, আমার খাওয়ার টাইম ঠিক নাই, আমার হেলথ ম্যানেজমেন্ট যেগুলো, একটু ওয়ার্কআউট করা, এগুলো কোনো কিছুই আমি আমার স্বাস্থ্যের কোনো কদরই করতেছি না। আল্লাহ রাসূল বলছেন এই মানুষটা হচ্ছে বড়, মানে কি বলে, এই মানুষটা লুজার। সে তার সঠিক বিষয়গুলো অর্জন করতে পারছে না, সে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত সম্পর্কে সে বেখবর হয়ে বসে আছে। আর আরেকটা হচ্ছে আল ফিরাগ, তার অবসর সময়। আমরা বলবো, ভাই অবসর আছি, লেটস এনজয়,
পরবর্তীতে করা যাবে, কিন্তু পরবর্তীতে এই মানুষটা দেখা যায় ব্যস্ত হয়ে পড়ে কোনো কারণে, এবং এই ব্যস্ত হয়ে পড়ার কারণে ওই ব্যক্তির মাধ্যমে আর খুব বেশি একটা ইবাদত করার সুযোগ হয়ে ওঠে না। তো আজকে আমরা কিছু আয়াত এবং হাদিস আমরা পাঠ করলাম রিয়াদুস সালেহিন থেকে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা আগামী শনিবারে 98 নম্বর হাদিস থেকে আমরা কন্টিনিউ করব। এবং